নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো শুরুতেই ঝাঁপি তো পরিষ্কার বুঝতে পেরে গেছে দীপের হাতে চোট দেখে যে দীপই ওকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু দীপ স্বীকার করার পাত্র নয়। দীপ পরিষ্কার বলছে আমি যাইনি। তখন বলছে দেখো, আমাকে ইনকাদির কাছে এইভাবে হেরে যেতে দিও না, ইনকাদির ভালোবাসার কাছে আমার ভালোবাসাকে হারিয়ে দিও না। আমি জানি তুমিই গেছিলে। এই চোটটা ওখানে ওই ডেরাতে গুন্ডাকে মারতে গিয়ে, গুন্ডার মুখে মারতে গিয়ে তুমি দেওয়ালে মেরে দাও, আর সেইখানেই তোমার হাতে এই চোটটা লেগেছে। আমি পরিষ্কার দেখেছি। তুমি প্লিজ মিথ্যে কথা বলো না। আমি জানি ইনকাদির ভয়ে মিথ্যে কথা বলছো। তো ইনকা বলছে আমার ভয়ে কেন, কি হয়েছে দীপ, এই চোটটা কোথায় লেগেছে? ইনকাও ভয় পেয়ে গেছে যে ঝাঁপি সত্যি বলছে না তো। তখন দীপ বলছে দেখ ঝাঁপি, আমি সত্যি বলছি আমি যাইনি। তোর বিশ্বাস হচ্ছে না তো? এই চোটটা কোথায় লেগেছে তুই আয় আমার সাথে, আয়, তোকে আমি প্রমাণ দিচ্ছি, আয়। এই বলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে তখন কাসাইকে বলছে আচ্ছা কাসাই বলতো এই চোটটা আমার কি করে লেগেছে বলতো। বলে চোটটা আসলে দাদা ভাই না ধপ করে এখানে পড়ে গেছিল হঠাৎ করে। তখন বলছে যে কাসাইয়ের কথাবার্তা বুঝতেই পাচ্ছেন। তো বলছে পড়ে গেছিল শুকনো মাটিতে এরকম ভাবে, বলে হ্যাঁ। তখন দীপ বলছে এই পরিষ্কার করে বলতে পারছিস না, শুধু পড়ে গেছিল, পুরো কথাটা বল। তখন বলছে হ্যাঁ, আমি আর কাকিমুনি আসলে নারকেল করছিলাম এখানে, তো তখন দেখলাম হঠাৎ করে দাদা ভাই এসে ধূপ করে এখানে পড়ে গেল। তো এবার তারপরে ওর হাতে চোট লেগেছে, আমরা একটু জল টল দিলাম, কাকিমুনি একটু ওষুধ টষুধ দিল, তাই বলছে। তখন ঝাঁপি বলছে শুকনো মাটিতে কোথাও উঁচু নিচু নাই, কিছু নাই, তুমি পড়ে গেলে? বলে তোর এখনো বিশ্বাস হচ্ছে না, দাঁড়া আমি কাকিমুনিকে ডাকছি। এই বলে কাকিমুনিকে ডাকলে কাকিমুনি বলছে হ্যাঁ ও তো যা জোরে পড়লো তখন, বাপরে কি চোটটা লেগেছে হাতে, আমি তো ওষুধ দিলাম, ওষুধ খেয়েছিস তো বাবা? বলে হ্যাঁ আমি খেয়ে নেবো কাকিমুনি, তুমি চিন্তা করো না, তাই বলছে। কিন্তু ঝাঁপির মনের সংশয় কিন্তু কিছুতেই যাচ্ছে না, আর দূর থেকে দাঁড়িয়ে ইনকা সবটা দেখছে। মনে মনে বলছে দীপ, ভাগ্যিস আমি প্ল্যানটা সাজিয়ে রেখেছিলাম, কারণ তোর মতো বুদ্ধিমতী মেয়ে এইটা তো অবশ্যই বুঝতেই পারবে তোর সামনে আমি মারামারিটা করেছিলাম, আর তোরই সামনে আমার হাতে চোটটা লেগেছিল। তো তোর মতো বুদ্ধিমতী মেয়ে যে এই ব্যাপারটা ক্যাচ করবে সেটা আমি খুব ভালো করেই জানতাম। সেই জন্য আমি এই প্ল্যানটা আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম, আর ভাগ্যিস সাজিয়ে রেখেছিলাম, নাহলে তো আমি আজকে ধরাই পড়ে যেতাম। দীপ মনে মনে বলছে। ওদিকে কিন্তু চূর্ণী কাসাইকে বলছে দিদি ভাই কেসটা কি বলতো, দাদা ভাই শুকনো মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল, আর পড়েই যদি যায় তো এইভাবে চোটটা লাগার কথা নয় তো। সে বলছে দাঁড়া ব্যাপারটা আগে বুঝতে দেখ, কিসের জন্য কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পরে ঝাঁপি অন্যমনস্ক হয়ে ভাবছে দেখে দীপ বলছে কিরে মিটেছে সন্দেহ এবার? ঝাঁপি বলছে না, মেটেনি সন্দেহ। এইভাবে শুকনো মাটিতে তুমি পড়লে কি করে, কোথাও তো উঁচু নিচু নাই, কিছু নাই। তখন চূর্ণী বলছে দাদা ভাই তুই যদি হোঁচট খেয়ে পড়েও যাস তাহলে তো তোর কুনুইতে বা হাতের তালুতে লাগার কথা, ওইভাবে ওই গিরাতে তো লাগার কথা নয়। তখন চুনির উপর রেগে যায়, একদম রেগে ফেটে পড়ছে দীপ। তুই তোর মানেটা কি রে, গোয়েন্দাগিরি শুরু করেছিস তুই আমার পরে? হ্যাঁ, কিভাবে কি পড়ে গেল? মা সবসময় পুজো দেওয়ার সময় হয়তো জল ফল ফেলে রেখেছিল, আমার পাটা স্লিপ খেয়ে গেছে, আমি পড়ে গেছি, আমার লেগে গেছে, ব্যাস। এটা এত প্রশ্ন করার কি আছে তোদের? হ্যাঁ, বেশি গোয়েন্দাগিরি শুরু করেছিস, বেশি কথা বলছিস না, যা যা মা পুজো করতে বসছে, যা হেল্প করকে যা, ধমক দিচ্ছে। তখন তারা এক সাইড হয়ে যায়। চূর্ণি বলছে ইস চল তো কাসাই দিকে বলছে চল তো। কাসাই বলছে দাঁড়া দাঁড়া, ওদিকটাতে চল, ওদিকটাতে চল, ব্যাপারটা আগে বুঝতে হবে কি হয়েছে, বুঝতে পারলি তো? দিয়ে সাইডে গিয়ে ওরা চুপ করে দেখতে থাকে। আর ঝাঁপি বলছে যে তোমার কথাবার্তাতেই তুমি ধরা পড়ে যাচ্ছ, কারণ তুমি এক একবার এক একটা এক্সকিউজ দিচ্ছ, তুমি নিজের কানে নিজের কথাগুলো শুনছো যে তুমি কি বলছো, এতেই তো পরিষ্কার যে তুমি মিথ্যে কথা বলছো। তখন বলছে দেখ ঝাঁপি, দ্বীপ এবার রেগে গেছে। এবার ঝাঁপিকে দু হাতে ধরে কাছে টেনে নিয়ে বলছে, আর ঝাঁপি তো দ্বীপের মধ্যে আবার হারিয়ে গেছে। তো দ্বীপ বলছে দেখ বেশি বোঝার চেষ্টা করিস না, বুঝতে পারলি? আমি তো বলছি আমি তোকে বাঁচাতে যাইনি, আমি কেন যাব তোকে বাঁচাতে, আমি তোকে ভালোবাসি না, তাই বলছে। আর ঝাঁপি চুপ করে দ্বীপের দিকে তাকিয়ে আছে। দ্বীপও দেখা যাচ্ছে এরপরে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। ইনকা দূর থেকে ব্যাপারটা দেখছে। এরপরে ঝাঁপিকে ছেড়ে দিয়ে দ্বীপ বলছে ইনকা চলো আমার সাথে। এই বলে দ্বীপ চলে যায় ঘরে। তো ইনকা এবার ঝাঁপিকে এসে বলছে যে তাহলে বাজিটা হেরে গেলে তো? তখন ঝাঁপি বলছে না, আমি এখনো বাজি হারিনি। তার কারণ ও যতই বলুক না কেন আমার মনের বিশ্বাস যে ওই ওখানে গেছিল। এটা যেমন প্রমাণিত হয়নি, মানে এটা যেমন প্রমাণিত না যে ও এখানে গেছে কি যায়নি, তেমন ও যে ওখানে যায়নি এই ব্যাপারটাও কিন্তু প্রমাণ হচ্ছে না। সুতরাং যতক্ষণ আমার মনে সংশয় না কাটছে ততক্ষণ এই বাজিটা তুমি জিতবে না। তখন বলছে কি বলছোটা কি, তোমার চিন্তা কবে মিটবে না মিটবে ততদিন কি রেজাল্ট বেরোবে না, আমি ট্রফি পাবো না, উইনার ঘোষণা হবে না? বলে না, ততদিন কিচ্ছু হবে না। তো পরিষ্কার বলছে হাত দেখিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ির থেকে। বলে না, ও যে প্রমাণগুলো সলিড দেয়নি, ওর মধ্যে যে ঝোল আছে সেটা তুমিও খুব ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি।
এই অঙ্ক মিলিমিলি করেও যেন মিলছে না, তাই যতদিন পর্যন্ত এই অঙ্কের উত্তর পুরোপুরি না মিলবে ততক্ষণ এই বাজির কোনো ফলাফল বেরাবে না। তো এই বলে কিন্তু ঝাঁপি চলে যায়। আর ওদিকে ইনকা বলছে, দিস ইজ নট ডান ঝাঁপি, এই কাজটা করে কিন্তু তুমি মোটেও ভালো করলে না। আর ওদিকে ইনকা বলছে, বাজিটা হেরে গিয়েও তুমি বাড়িতে থেকে গেলে, তো এবার দেখছি তুমি বাজিটা যেত কি করে। দ্বীপের জন্য যখন লড়াই শুরু হয়েই গেছে তখন আমিও এর শেষ দেখে ছাড়বো। ঝাঁপি চলে যাওয়ার পর কাঁসাই আর চূর্ণিও কিন্তু তার পিছন পেছন দৌড়োয়। এদিকে ঝাঁপি কাঁসাই চূর্ণিকে সবটা বলছে কি বলছিস রে তুই, এই যে দেখ তোরা তোরা যে এত প্ল্যান করে ফেলেছিস আমাদেরকে বলবি তো। আরে আমাদেরকে বলতে গেলে কখন দাদাভাই বেরোচ্ছে কখন ঢুকছে সবটা বলে দিতাম, এই কেসটা এতদিনে সলভ হয়ে যেত। কতবার বলেছি আমাদেরকে বলবি। চূর্ণি বলছে যাকে যাকে যা হওয়ার হয়ে গেছে। তুই বলছে তুই বেশ করেছিস, ইনকা দিকে যোগ্য জবাব দিয়েছিস। কাঁসাই বলছে তুই কিন্তু তোর জায়গাটা একদম ছাড়বি না। কাঁসাই বলছে ভালোবাসার কানেকশন মন টু মন হয়, বুঝলি পাগলি, তোর মন যখন বলছে ওটা দাদা ভাই ছিল তখন ওটা দাদা ভাই ছিল। তো ঝাঁপিতে বলছে যে করেই হোক আমাকে এটা খুঁজে বের করতেই হবে যে ও কেন এরকমটা করছে। আর কাঁসাই বলছে আরে হ্যাঁ রে ওটা দাদা ভাই ছিল, আর যতই ওকে দাদা বলি না কেন ওই রনিতটাকে বলছে একদম ছুচো, ওর আবার হিম্মত আছে নাকি অতগুলো গুন্ডার সাথে লড়াই করার। ওটা দাদা ভাই রে, তুই ঠিকই ধরেছিস। চূর্ণি বলছে এবার শুধু হাতে নাতে ধরতে হবে। কাঁসাই বলছে দেখ মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদেই তোদের বিয়ে হয়েছে, আর মা ছাড়া লক্ষ্মী তোদেরকে মেলাবে। আর কালকে মায়ের পুজো রে, তাই তোরা দুজন একসাথে পুজো দিবি আর মন খুলে মাকে সব বলবি, মা সব ঠিক করে দেবে। তখন বলছে ও তো এই বিয়েটাই মানে না কাঁসাইদি, ও আবার আমার সাথে জোরে পুজো দেবে। বলে চিন্তা করিস না, সেই ব্যবস্থাও মা ঠিক করে রেখেছেন। যে কাল মায়ের পুজোর পালা পড়েছে আমাদের বাড়িতে, এটা ক্ষীরগঞ্জ নয় তো কি হয়েছে, মানে ঝাঁপি বলছে তো তার ক্ষীরগঞ্জ নয় যে আমার সঙ্গে সব কিছু করবে। তো বলছে এটা ক্ষীরগঞ্জ নয় তো কি হয়েছে, ক্ষীরগঞ্জ থেকে সব লোক আসছে আমাদের বাড়িতে, কালকের দিনটা ওরা থাকবেও, আর তো তাদের সামনে দাদা ভাই তোর সাথে পুজো দিতে বাধ্য। তো ঝাঁপি তো খুশি হয়ে যায় মনে মনে। এবার বলছে ভালোবাসার মানুষের সাথে যখন বিয়েটা দিয়েছো তখন তার সাথে তুমি আমাকে মিলিয়ে দেবে মা, আমি তোমার পুজোয় কোনো ত্রুটি রাখবো না, তাই বলছে। আর তার ভালোবাসাটাও তুমি আমাকে পাইয়ে দেবে। তো এবার তো লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে পরের দিন। তো ঝাঁপি সুন্দরভাবে শাড়ি পরে এসছে, সাজগোজ করে এসছে, সে পুজোর জোগাড় করছে। আর বাকিরাও, বাড়ির বাকি সবাই কিন্তু পুজোর জোগাড়ে মত্ত। তো এবার ঝাঁপিকে ঠাম্মি বলছে যে তুই ওই ক্ষীরগঞ্জে যে বড় করে একটা আলপনা দিয়েছিলি এখানেও মায়ের সামনে দিয়ে ফেলতো। ঝাঁপি বলছে ঠিক আছে। এবার তো ক্ষীরগঞ্জের মানুষজন এসেও গেছে। এবার ঝাঁপির যে শাশুড়ি মারা সবাই মাথায় ঘোমটা দিয়ে ফেলেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করছে। এদিকে ঝাঁপি প্রণাম করতে গেলে ওরা বলছে মায়ের সামনে প্রণাম করতে নেই। তখন দীপ তো সাইডে ইনকার সাথে বসে গল্প করছে। দীপকে বলছে এই যে তুমি ওখানে কি করছো, এদিকে এসো, লক্ষ্মীর সাথে নারায়ণকে সবসময় থাকতে হয়, আজকে পুজোর দিন না, এসো ওর সঙ্গে থাকো, তাই বলছে। এবার দীপও কথা শুনে ঝাঁপির সাথে আসে। আর ওদিকে ইনকা মনে মনে বলছে বেশি অধিকার ফলাচ্ছ তো তুমি, বাড়ির বউ সেজে আছো, দাঁড়াও, আজকের দিনে তোমার এই বাড়িতে থেকে অধিকার ফলানোর কথা নয়, আমিও দেখছি তুমি কি করে থাকো। এরকম একটা বদমাশি চাল করতে থাকে আর কি। ঠাম্মি দীপকে বলছে আজকে একটু ঝাঁপি সঙ্গে সঙ্গে থাক, সবাই যদি জেনে ফেলে না যে তুই ওই মেম সাহেবের সাথে আছিস একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে, কিন্তু ওই মেমকে ছাড়, ঝাঁপির সাথে থাক। দেখা যাচ্ছে সমস্ত মশলা কুলোয় কুলোয় করে সাজিয়ে রাখা আছে। তো ঝাঁপি বলছে ও ঠাম্মি আমি তো এই বাড়ির পুজো আগেও দেখেছি, এই মশলাগুলো কি হবে গো। বলে এগুলো এগুলো এখন ছাদে শুকোনো হবে, তারপরে এগুলো হামল দিস্তায় গুঁড়ো করা হবে, তারপর তোমরা যখন আনন্দভোগ বানাবে তখন তার উপরে এই মশলাটা ছড়িয়ে দিতে হবে, তারপর সেটা দিয়ে মায়ের ভোগ হবে। এটা আমাদের মানে বংশের বহু পুরনো রীতি, তাই বলছে। হবিগঞ্জ থেকে পুরোহিত মশাই এসেছেন, তিনি বলছেন এই পুজোর দায়িত্ব এবার তোমার মা, তোমার যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই তুমি আর তোমার স্বামী মিলেই আনন্দভোগ নিবেদন করবে মাকে, সমস্ত আচার নিয়ম মেনে। তো এবার সবাই মশলাগুলো নিয়ে ছাদে যাচ্ছে। তো দীপ কিন্তু মুগ্ধ হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। তো ইনকা এসে বলছে এত মুগ্ধ হয়ে কি দেখছো। বলে না না মুগ্ধ হয়ে দেখছি না, বিরক্ত লাগছে যে একটা দিন আমাকে আবার বর বউয়ের খেলা খেলতে হবে আর তোমাকেও সবটা সহ্য করতে হবে, সরি ফর দ্যাট, তাই বলছে। তবে এই রিচুয়ালটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তুমি দেখতে পারো গিয়ে। তো ইনকা সেই মতো করে যায়। তো এবার ছাদের মধ্যে রিচুয়ালস হচ্ছে, একটা কাপড় পেতে সেখানে সমস্ত কুলোয় যে মশলাগুলো সেগুলো সাজিয়ে রাখা হয় কুলোগুলো। আর ঠাম্মি বলছে আমি এবার যা বলছি সূর্যদেবকে ঝাঁপি আমার সাথে সাথে বল। তো ঠাম্মির বলা অনুযায়ী সবাই কিন্তু সূর্যদেবের কাছে প্রার্থনা করছে। তো প্রার্থনা হয়ে যাওয়ার পর বলছে সারাদিন কড়া রোদে মশলাটা শুকোনোর পর গোধূলি লগ্নে এই মশলাটা মানে আনন্দভোগে ছিটিয়ে দেওয়ার পরে উপর দিয়ে দেওয়ার পরে এই ভোগটা মাকে নিবেদন করা হবে, মা সেই ভোগটা গ্রহণ করবেন আর কি, তাই বলছে। তো সেই সব যাতে ভালো মতো করে হয় সেটাই সূর্যদেবের কাছে প্রার্থনা করছে সবাই। মশলাগুলোকে কুটে নাকি মায়ের আশীর্বাদী মানে সোনার যে কৌটো সেটার মধ্যে নাকি ভরে রাখতে হবে, তারপরে সেটা দিয়ে আনন্দভোগ রান্না করতে হবে, তাই বলছে পারবি তো। ঝাঁপি তো বলছে পারবে।
তো বলছে খুব সাবধান, কিন্তু খুব নিখুঁতভাবে করতে হবে, না হলে কিন্তু বড় বিপদ। বলে বিপদ? কিসের বিপদ? পিসিমা বলছে ধুর ছাড় তো, কিছু হবে না রে ঝাঁপি, ভালো মতো করতে পারবি তুই, আমি জানি। তখন বলছে না না, জেনে রাখা ভালো ঠাম্মি, বলো না, তাহলে একটু বেশি সাবধান হব। ঠাম্মি বলছে যদি তুই নিখুঁতভাবে পুজোটা করতে পারিস, তাহলে শুধু মা ছাড়া লক্ষ্মীই নয় রে, পুরো ক্ষীরগঞ্জ তোকে ধন্যি ধন্যি করবে, তোর সুনাম করবে। আর যদি একটু খুঁত থেকে যায়, তাহলে কিন্তু তোর দুর্নাম হবে, তোকে খারাপ বলবে সবাই, তাই বলছে। তখন ঝাঁপি মায়ের কাছে প্রার্থনা করছে যাতে সবাই মানে পুজোটাও ভালো মতো করে করতে পারে। আর ওদিকে ইনকা কিন্তু পুরো ব্যাপারটা দেখেছে শুনেছে, তাই এবার সে প্ল্যান করছে যে এই পুজোতেই সে কিছু একটা খুঁত করবে, যেটাতে ঝাঁপির বদনাম হবে। এইভাবেই সে তার বদলা নেবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।